গুড আফটারনুন গাইস। এখন ঘড়ির টাইম বিকেল 4:30 আর অলমোস্ট তোমরা তো আমার থাম্বেল তারপরে স্টোরি স্ট্যাটাস দিকে বুঝতেই পেরেছো যে আজকের থেকে শুরু হচ্ছে আমাদের মন্দারমণির রাইড। সো আজকে আমাদের দুর্গাপুর থেকে রাইড আমাদের স্টার্ট হচ্ছে ডানকুনিতে। আমাদের ওখানে আজকে স্টে হবে, যেখানে আজকে আমরা হোটেল বুক করেছি। যেহেতু দুর্গাপুর থেকে মন্দারমণি বেশ অনেকটাই জার্নি, অনেকটা রাস্তা ডিস্টেন্স আমাদের কভার করতে হবে। তো তার জন্য ভাবলাম যে আজকের দিনটা একদিন আগে আমরা বেরিয়ে যাই। একদিন আগে আমরা বেরিয়ে গিয়ে আমরা থাকবো ডানকুনিতে। ডানকুনি ওখানে আমাদের হোটেল বুক অলরেডি করা হয়ে গেছে। এখন এই মুহূর্তে আছি শুভজিতের বাড়ি, যেটা দুর্গাপুর আরআর মোড়ের ওখানে। তো জানোই তো অলমোস্ট যে আমার সঙ্গে আমরা যখন রাইডে বেরোই তখন আমাদের কিছু একটা ছোট্টখাটো গ্রুপ আছে, তারা সবাই মিলে আমরা রাইডে বেরোই। আর এই মুহূর্তে আছি শুভজিতের বাড়ি। শুভজিৎ অলমোস্ট রেডি হচ্ছে, তো ব্যাক প্যাকিং কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো এই ওর হেলমেট, ক্যামেরা, ট্যাঙ্ক ব্যাগ, আর এই যে ছোট্ট বিচুটি, আর এই যে আবার ড্রেস, হেলমেট এইখানে আছে। আর বাইকটা অলরেডি বাইরে আছে, বাইরে রাখা আছে। এই হলো ওদের, এই যে শুভজিৎ রেডি করছে, ওর বাইকের লাগেজ বাঁধা কমপ্লিট হচ্ছে। এই যে আমার ভাইয়ের বাইক। ট্যাঙ্ক ব্যাগটা এখানে ছিল। ট্যাঙ্ক ব্যাগটার একটা জোগাড় আমি পেয়ে গেছি, যেটা ভালো মতন, যেহেতু এটা ম্যাগনেটিক সিস্টেম আছে। তো আমার এইখানে টপ বক্স লাগানোর জন্য যে আমি সিস্টেমটা করে রেখেছিলাম, তো তার সঙ্গে ট্যাঙ্ক ব্যাগটা লাগিয়ে দিয়েছি। দেখো, সেই কিন্তু একটা জোগাড় হয়েছে, সিরিয়াসলি বলছি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের তোড়জোড় রাইডে যাওয়ার প্ল্যানিং, বা যেটা বলা যায়। তো এখান থেকে আরেকজন আমাদের সঙ্গে জয়েন করবে, যেটা হলো গৌতমের সঙ্গে আমরা মিট আপ করবো। বেশ এখান থেকে মোটামুটি 5 কিলোমিটার যাবো। 5 কিলোমিটার যাওয়ার পর গৌতমের সঙ্গে আমরা মিট আপ করবো। এখান থেকে অলমোস্ট আমরা 3 জনে বেরোচ্ছি, আর আমাদের গ্রুপে আর আছে 4জন মোটামুটি। ওরা ডানকুনি থেকে আমাদের সঙ্গে মিট আপ করবে, যেটা হলো কালকে। তো আজকে আমরা 3 জনে থাকছি একসঙ্গে হচ্ছে আমাদের রাইড। তো চলো আস্তে আস্তে বেরোই। আর এই হলো চলছে লাগেজ বান্ধা। তো চলো, মোটামুটি আমাদের সব ব্যাগ বাঁধাবাঁধি কমপ্লিট, আমরা বেরিয়ে পড়েছি। আর এই শুভজিতের বাড়ির থেকে জাস্ট একটুখানি গেলে পরেই আমাদের হাইওয়ে। আর শুভজিৎ আগে একটু চলে গেছে, ওটা একবার চেক করে নিই কতটা কি আছে। কত আছে? 40 আর 5 দিয়ে দাও। এই হচ্ছে মেন রোড। এখান থেকে সোজা আমরা যাব মুচিপাড়া মোড়। মুচিপাড়া ওখান থেকে গৌতম আসবে, তারপরে আমরা গৌতম আসবে, দেন গৌতমের সঙ্গে মিট আপ হবে। মিট আপ হয়ে তারপরে হবে আমাদের আসলি। আর একটা কথা বলে দিই, যেটা হলো এখান থেকে আমাদের ডেস্টিনেশন হবে সোজা, যেটা হবে আমাদের ডানকুনিতে। আমরা হোটেল বুক করেছি কারণ আমাদের যাওয়ার প্ল্যানিং ছিল আগামীকাল, ঠিক আছে? তো কালকে যেহেতু এখান থেকে মোটামুটি অ্যাপ্রক্স দুর্গাপুর থেকে ডিস্টেন্স দেখাচ্ছে আমাদের মন্দারমণি মোটামুটি তোমার 280 প্লাস, মানে 280 কি 290। একদিনে দেখলাম যে সকালবেলা যদি আমরা 4টের সময় আমাদের রাইড কন্টিনিউ শুরু করি, তাহলে পরে যেতে যেতে মোটামুটি আমাদের না হলে পরে 12টা বাজবে। তো সারাদিন এখন আর জার্নি করে তারপরে ওখানে গিয়ে রেস্ট করে কখন কি করবো। তো তার জন্য আমরা একটা প্ল্যানিং করে নিলাম যে আমরা একদিন আগে আমরা বেরোবো। একদিন আগে বেরিয়ে অর্ধেকটা রাস্তা আমরা কভার করে রাখবো। দেন তারপরের দিন আবার আমরা সকালবেলা আমাদের রাইড কন্টিনিউ করবো, তখন আমরা অর্ধেকটা রাস্তা কভার করবো। তো এটা দেখলাম যে প্ল্যানিংটা বেশ ভালোই হলো, কারণ এতে আমাদের আজকের রাতটা আমরা রেস্টও পেয়ে যাব। আর যেটা বলা যায়, কালকে সকালবেলা যে আমাদের রাইডটা হবে সেটা হবে বেশ অল্প কিছু রাস্তা, মানে 50% রাস্তা যদিও আজকে আমরা কভার করে নিতে চলেছি, আর কালকে থাকবে 50% রাস্তা। তো সেটা আশা করা যায় যে অতটা আমাদের প্রবলেম হবে না। তো তার জন্যই আজকে আমাদের এই প্ল্যানিংটা করা, একদিন আগে আমাদের বেরোনো। তো অ্যাপ্রক্স আজকে আমাদের বেরোনোটা যদিও লেট নয়, মেবি, জানি না এখন কতক্ষণে কি পৌঁছাবো। তো গুগল ম্যাপে দেখাচ্ছে 2 ঘন্টা 40 মিনিট সামথিং, একটা অ্যাপ্রক্স একটা টাইম দেখাচ্ছে যে এই টাইমের ভেতরে আমরা পৌঁছে যেতে পারবো। তো মোটামুটি চলো সেটা মেনেই যেতে হবে, কারণ তারপরে হয়তো এদিক ওদিক একটু 30-40 মিনিট একটু এদিক আর ওদিক, এই আর কি ব্যাপার। তো অলমোস্ট ঘড়ির টাইম এখন বিকেল 5:30, আর এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি আড্ডাখানা, যেটা দুর্গাপুরের প্রপারলি হাইওয়ের পাশে চায়ের দোকান। জাস্ট দেখো তোমরা,
আর যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা ছিল, যে গৌতমদার আসার কথা ছিল, গৌতম অলমোস্ট এসে পৌঁছে গেছে আমাদের মিট আপ পয়েন্টে। তো এখান থেকে আমাদের জার্নি হবে শক্তিগড়ে ওখানে আমরা একটু ব্রেক দেবো, জাস্ট কিছু টিফিন করবো, দেন তারপরে ওখান থেকে প্রপারলি আমরা সোজা টানবো ডানকুনির দিকে। ডানকুনিতে ওখানে আমাদের হবে আজকের হোমস্টে, আমাদের আজকের জার্নির শেষ, মানে ওখানে আমরা হোটেল বুক করেছি, সেখানে আজকে আমাদের স্টে করা হবে। তো যাই হোক, আর ওয়েদারটা দেখো, ওয়েদারটা বেশ একটু ক্লাউডি এখন লাগছে আকাশটা, মানে এতক্ষণ ছিল না, বাট এখন ওয়েদারটা মনে হচ্ছে একটু বৃষ্টি ভাব, মানে বৃষ্টি আসতে পারে, যদিও হাওয়াও ছেড়েছে হালকা পাতলা একটু। তো চলো কই না, দেখা যাক যত দূর যাওয়া যায়। আমরা এখন প্রপারলি আমরা রাইডটা আমাদের কন্টিনিউ করব। আর ব্যাগে অলরেডি আমাদের সব রেনকোট নিয়ে নিয়েছো তো? তুমি নিয়েছো? তো চলো রেনকোট আনবো সবাই। হ্যাঁ, জেল। তো যাই হোক, তো চলো এখান থেকে আমাদের জার্নি স্টার্ট করছি। এখান থেকে অলমোস্ট আমাদের ব্রেক কমপ্লিট। তো চলো দেখা হচ্ছে রোডে। চলো ভাই, যার কথা বলছিলাম আর কি ওয়েদারের ব্যাপারে, দেখো কি অবস্থা। জাস্ট একটুখানি ওই আমাদের ব্রেক পয়েন্ট থেকে একটুখানি এগিয়ে এসেছি, আর একদম পুরো বৃষ্টি মানে যা ইচ্ছা তাই বৃষ্টি। দেখো পুরো আমাদের দাঁড়াতে হলো রীতিমতো এক জায়গাতে, মানে কিছুটা তো ভিজেই গেলাম। আর এক জায়গায় দাঁড়ালাম, একটা চায়ের দোকানে, একটুখানি ছুপড়ির মতন জায়গা পেয়েছিলাম, সেইখানে দাঁড়ালাম। তো অলমোস্ট ভিজেই গেছিলাম, অনেকটাই ভিজে গেছিলাম। তো যাই হোক, এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেল, 5-10 মিনিটের মতন বৃষ্টি হলো, বাট কিন্তু অনেকটাই। আর এই হলো মুচিপাড়া মার্কেট, আমার বাদিকে আছে মুচিপাড়া মেন বাজার। তো চলো, আরেকজন গৌতম আগে বেরিয়ে এসেছিল, ও দাঁড়িয়ে আছে দুর্গাপুর টোলের ওইখানে সামনে, একটুখানি রাস্তা। তো চলো যাই আস্তে আস্তে। তো মোটামুটি ঘড়ির টাইম এখন 7:10, আর এই মুহূর্তে আমরা এসে জাস্ট পৌঁছালাম শক্তিগড়ে হবে আজকে আমাদের ফার্স্ট রেস্ট। ননস্টপ আমরা এতক্ষণ ধরে রাইড করে এলাম, রাইড করে এসে জাস্ট আমরা এসে হোটেলে একটা রেস্টুরেন্টে ঢুকেছি। তো সেটা দেখিয়ে দিই তোমাদেরকে। দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে আদি ল্যাংচা হোম গীতাঞ্জলি। তো যাই হোক, এই আমাদের বাইক এখানে আছে সামনে। তো এখানে একটুখানি আমরা ব্রেক দেবো বা একটুখানি রেস্ট রেস্ট করে এখান থেকে আমাদের সোজা ননস্টপ রাইড হবে ডানকুনিতে গিয়েই আমরা একমাত্র দাঁড়াবো, আর দাঁড়াবো না। তো মেন ব্যাপার হলো, আর যেসব আমাদের রাইডার্সরা তারা ভেতরে রয়েছে। আমরা অর্ডার করেছি কিছু কফি আর স্ন্যাক্সে কিছু, যাই হোক যাবতীয় কিছু অর্ডার করেছে ওরা। আর এই যে গাড়ির ফ্রন্ট থেকে তোমাদেরকে দেখে দিই, আর এই রোড মেন হাইওয়ে। তো চলো দেখা যাক, এই আছে সামনে এখানে একটা কাউন্টার, দেখা যাক ওরা কী করছে। এটা হচ্ছে ভেতরের পরিবেশটা। কি করছো? কিছু লাশ মরে পড়ে গেছিল হেলমেটে। আচ্ছা, লাশ। আচ্ছা, যাই হোক তোমাদের একটা জিনিস দেখাবো, দেখতে পাচ্ছ এখানে হেলমেটে প্রচুর পরিমাণে পোকা ভাই, এত পোকা আছে মানে কি বলবো। আমাদের রাইডিং জ্যাকেটের রীতিমতো তো ভরে আছে। তো যাই হোক, গৌতমের হেলমেটটা অলরেডি গ্লাসটাও পরিষ্কার করে নিয়েছে, আর এখানে আরেকজন করছে। আমারটাও করে দিও নাকি? আমারটা পার হেলমেট 50 টাকা। আচ্ছা, দেওয়া যাবে এখন। তো যাই হোক, আমরা এই যে রেস্টুরেন্টের ভেতরে, তো ব্যাপারটা হলো আমরা কফি অর্ডার করেছি, তো এখনও সেটা আসেনি, কফিটা আসবে। আর কি অর্ডার করেছে গো? ভেজ পকোড়া। ওকে, ঠিক আছে, ভেজ পকোড়া আর কফি। তো চলো, আমার হেলমেটটা একটু আমি ক্লিন করে নিই। আলটিমেটলি ওদের পুরোটাই কমপ্লিট হয়ে গেছে হেলমেট ক্লিন করা, আমারটাই শুধু বাকি আছে। আমারটা ক্লিন করে নিই, তারপরে কফিটা খাবো, দেন কফি খেয়ে আবার আমাদের রাইড কন্টিনিউ স্টার্ট করতে হয়। তো চলো কফি খাওয়া যাক, তারপরে হচ্ছে আমাদের রাইড।